সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরানের জাতি আমেরিকার উপর বজ্রপাতের মতো আছড়ে পড়েছে বলে কলিবাব ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই 42টি মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়ে হরমুজ নদী বন্ধ করে আমেরিকাকে ধূলিসাৎ করে দিয়েছে ইরান। মুসলিম বিশ্বের সর্বশক্তিময় উদীয়মান রাষ্ট্র হিসেবে ইরান বিশ্বের মাঝে আত্মপ্রকাশ করেছেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। লেবানন ইসরায়েলি হামলা সহ্য করা হবে না, ইরানের সশস্ত্র বাহিনী করা হুঁশিয়ারি। আরো থাকছে যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে চীন। ইসরায়েলের উপর চাপ নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানালো ব্রিটিশ পার্লামেন্টে। এবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যকোত হস্তান্তরের প্রয়োজনে উইলিয়াম। মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনা মিসাইল ব্যবহারের দাবি এনসিউই নিউজের। ইরানের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিভাজনের ষড়যন্ত্র চলছে, খামেনির হুঁশিয়ারি। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি গুরুতর ভুল বলে স্বীকার করেছে বেন গাভির। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের যাতে আমেরিকার উপর বজ্রপাতের মতো আছড়ে পড়েছে কলিবাব এর ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। লেবাননে ইসরায়েলি হামলা সহ্য করা হবে না, ইরানের সশস্ত্র বাহিনী করা হুঁশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র দখলদার ইসরায়েলি শাসকদের সতর্ক করে বলেছেন, লেবানন চলমান অপরাধ আগ্রাসন অব্যাহত থাকলে তা ইরানের সশস্ত্র বাহিনীর জন্য সহনীয়। আবুল ফজল শেখ আরাচি সোমবার লেবানন ইসরায়েলি কর্মকাণ্ড সম্পর্কে একটি বার্তা প্রকাশ করেন। বার্তায় তিনি বলেন, আগ্রাসী শিশু হত্যাকারী ইসরায়েলি শাসক গোষ্ঠীর যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে এবং লেবানন ভূখণ্ড প্রকাশ আগ্রাসন চালিয়ে 3000-এর বেশি নিরীহ মানুষকে এবং যাদের মধ্যে নারী শিশু রয়েছে হত্যা করা হয়েছে এবং রক্তাক্ত করা হয়েছে। অথচ পশ্চিমা দেশগুলো শাসকরা এইসব মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে নিরাপত্তা অথবা সমর্থনের পথ বেছে নিয়েছে। তিনি আরো বলেছেন, বর্বর ইসরায়েলি শাসক গোষ্ঠীর নেতৃত্ব এবং তাদের সমর্থনদের সতর্ক করে বলা হচ্ছে যে লেবাননের বিরুদ্ধে চলমান এই সহিংস অপরাধ এবং আগ্রাসন অব্যাহত থাকলে তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী তা সহ্য করবে না। সূত্র পাস টুডে MBA। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে জানালো চীন। তিয়েনআনমেন স্কয়ারে নিয়ে একটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও করা মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে, এটি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। রাজনৈতিক সংস্কারের দাবিতে হওয়া আন্দোলন তমাতে 1989 সালে 4 জুন বেইজিং এ তিয়েনআনমেন স্কয়ার এবং এর আশপাশে সাঁড়াশি অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় নিহতের সঠিক সংখ্যা এখনো অজানা। পাশাপাশি ঘটনাটি নিয়ে চীনে আলোচনা নিষিদ্ধ। বিষয়টি নিয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেন্সরশিপ এবং কড়াকড়ি আরোপ করে 1989 সালে দমন-পীড়নের স্মৃতি মুছে ফেলা যাবে না। মতবাদ প্রকাশের অধিকার রক্ষার জন্য তারা সেদিন আত্মত্যাগ করেছিলেন, একদিন তারা অবশ্যই ন্যায় বিচার পাবে। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলন রুবিও মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া যায়। মুখপাত্র মাউনিং বলেন, ওই রাজনৈতিক অস্থিরতার পিছনে চীন সরকার অনেক আগে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ভুল মন্তব্যগুলো ঐতিহাসিক তথ্যকে বিকৃত করে, এটি চীনের রাজনৈতিক ব্যবস্থাকে কলঙ্কিত, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। ইসরায়েলের উপর চাপ নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানালো ব্রিটিশ পার্লামেন্টে। লেবানন পরিস্থিতি নিয়ে একটা জরুরি অধিবেশনে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্যরা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের অস্ত্র বিক্রি বন্ধ, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং যুদ্ধাপরাধের ঘটনাগুলো নথিভুক্তকরণ এবং আন্তর্জাতিক ফোরামে তেল আবিবকে জবাবদিহির আওতায় আহ্বান জানিয়েছেন। এরুনার বিরুদ্ধে পাসপোর্টে জানিয়েছে, বুধবার রাতে হাউস অব কমন্সের একটা জরুরি অধিবেশন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা লেবাননের উপর ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন এবং তেল আবিবের বিরুদ্ধে লন্ডন সরকারের পক্ষ থেকে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের উপপররাষ্ট্রমন্ত্রী হ্যামিসে ফালকনার লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানকে বিপজ্জনক অসামঞ্জস্য বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এই হামলার ফলে হাজার হাজার
মানুষের মৃত্যু, বেসামরিক নাগরিকের ব্যাপক স্থানচ্যুতি এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। লিবারেল ডেমোক্রেট মনিকা হার্ডিং দক্ষিণ লেবানন ইসরায়েলি সামরিক অভিযানের কথা উল্লেখ করে এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছেন। অস্ত্র বিক্রি বন্ধ, বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। হাউস অব কমন্স ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার এমিলি থার্ড বেরি দক্ষিণ লেবানন ইসরায়েলের হামলার সমালোচকের পরিস্থিতিকে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও হস্তান্তরের প্রয়োজন নেই। উইলিয়াম ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ান স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন ইরানের মাটি থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও অপসারণের দরকার নেই। পাস্টুডি জানিয়েছে ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলো রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উইলিয়াম এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন ইরানের মাটি থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের দরকার নেই। এজন্য তেহরান সম্মানী প্রয়োজন। তাত্ত্বিকভাবে দুই পক্ষ একমত হলে ইরানের মাটিতে সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার বিকল্প রয়েছে, তাই এ বিষয়ে জল্পনা কল্পনা করার সময় এখনো আসেনি। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ইরান এর রেড লাইন যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষণাবেক্ষণ, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অধিকার থেকে পিছু পা হবে না। এটা স্পষ্ট যে এই কৌশলগত অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একবার হুমকি দেন এবং আবার পরক্ষণে একটি চুক্তির জন্য ভিক্ষা করেন। তিনি একসাথে এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করার কোনো ইচ্ছা নেই। ইউরেনিয়াম নিয়ে এই প্রশ্নগুলোকে উত্থাপন করেছিল তা আমি জানি না। আমাদের ইউরেনিয়াম তৃতীয় দেশ বা মধ্যস্থকারী অন্য কোথাও স্থানান্তর করার কোনো ইচ্ছা নেই। সূত্র পাস্টুডে MRH। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও হস্তান্তরের প্রয়োজন নেই। উইলিয়াম ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ান স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন ইরানের মাটি থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও অপসারণের দরকার নেই। পাস্টুডি জানিয়েছে ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলো রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উইলিয়াম এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন ইরানের মাটি থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের দরকার নেই। এজন্য তেহরান সম্মানী প্রয়োজন। তাত্ত্বিকভাবে দুই পক্ষ একমত হলে ইরানের মাটিতে সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার বিকল্প রয়েছে, তাই এ বিষয়ে জল্পনা কল্পনা করার সময় এখনো আসেনি। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ইরান এর রেড লাইন যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষণাবেক্ষণ, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অধিকার থেকে পিছু পা হবে না। এটা স্পষ্ট যে এই কৌশলগত অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একবার হুমকি দেন এবং আবার পরক্ষণে একটি চুক্তির জন্য ভিক্ষা করেন। তিনি একসাথে এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করার কোনো ইচ্ছা নেই। ইউরেনিয়াম নিয়ে এই প্রশ্নগুলোকে উত্থাপন করেছিল তা আমি জানি না। আমাদের ইউরেনিয়াম তৃতীয় দেশ বা মধ্যস্থকারী অন্য কোথাও স্থানান্তর করার কোনো ইচ্ছা নেই। সূত্র পাস্টুডে MRH। ইরানের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিভাজনের ষড়যন্ত্র চলছে, খামেনির হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, দেশটির শত্রুরা সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর এখন ভিন্ন কৌশলে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। বৃহস্পতিবার এক লিখিত বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA সহ পশ্চিমা শক্তিগুলো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালালেও সফল হয়নি। বার্তাটি ইসলাম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠিত আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যু বার্ষিকী এবং একটি গুরুত্বপূর্ণ শিয়া ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পাঠ করা হয়। খবর সামা টিভি অনলাইনে। খামেনি দাবি করেছেন, সামরিক ক্ষেত্রে ব্যর্থতার পর যখন প্রতিপক্ষ শক্তিগুলো দেশের ভেতরে বিভাজন তৈরি এবং জনগণের মধ্যে হতাশা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, তার মতে সরাসরি সংঘাতের পরিবর্তে এটি জাতীয় ঐক্য দুর্বল করা একটি প্রচেষ্টা। এদিকে লেবাননের যুদ্ধবিরতি গুরুতর ভুল বেনগাভির মন্তব্য করেছেন। তিনি আর বলেছেন, যে কোনো বক্তব্য বা কর্মকাণ্ড জনগণের মধ্যে হতাশা, অসন্তোষ এবং ভ্রান্তি সৃষ্টি করে তা পরোক্ষভাবে শত্রুদের উদ্দেশ্যকে সাহায্য করে। ইরানের সর্বোচ্চ নাগরিকের মধ্যে ঐক্য বজায় রাখা আহ্বান জানিয়ে বলেন, সংবেদনশীল এই সময়ে এমন কোন আচরণ করা উচিত নয় যা অভ্যন্তরীণ বিভাজনকে আরো গভীর করে। সূত্র পাস্টুডে।
এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি গুরুতর ভুল ইসরায়েলি মন্ত্রী বেন গাভির। লেবাননের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টাকে একটি গুরুতর ভুল বলে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ওয়াশিংটনে ইসরায়েল লেবাননের প্রতিনিধিদের মধ্যে শত্রুতা অবসান সংক্রান্ত আলোচনা সফল হওয়ার পর তিনি এই চুক্তি প্রকাশ্য বিরোধিতা করেন। সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেছেন। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল বার্তায় ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেন, লেবাননের সঙ্গে এই যুদ্ধবিরতি চুক্তি একটি মারাত্মক ভুল এবং সিদ্ধান্ত। এটি মূলত কিছু উপদেষ্টা অলিক এবং অবাস্তব স্বপ্ন ছাড়া আর কিছুই নয়, যারা দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একের পর এক ভুল বা ক্ষতিকর সিদ্ধান্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তিনি এই চুক্তির তীব্র বিরোধিতা করে উগ্রপন্থী রাজনৈতিক অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি আরো উল্লেখ করেন, রাষ্ট্রীয় জীবনে এমন কিছু সুনির্দিষ্ট মুহূর্ত আসে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো শীর্ষ ক্ষমতাধর ব্যক্তির মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি না বলার সাহস বা সক্ষমতা থাকতে হয়। ইসরায়েল যদি এই মুহূর্তে মার্কিন প্রশাসনের চাপের মুখে দাঁড়িয়ে কঠোর সিদ্ধান্ত নিতে না পারে, তবে ভবিষ্যৎ হিজবুল্লাহ যখন আরো অনেক বেশি শক্তিশালী মারাত্মক বিপজ্জনক ঘটবে, তখন তাদের আবার নতুন করে মোকাবেলা করতে হবে। সূত্র মিডল ইস্ট আই। ইরানের জাতি আমেরিকার উপর বজ্রপাতের মতো আছড়ে পড়েছে কলিবাবের ঘোষণা। ইরানের সংসদে স্পিকার জোর দিয়ে বলেছেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ইরানের জাতিকে আগ্রাসন আধিপত্যের মুখে পিছু না হটার শিক্ষা দিয়েছেন এবং সেই একই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ইরানের জাতি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই দেখিয়ে দিয়েছেন এবং যে ইরানের বিরুদ্ধে বিনা মূল্যে হুমকির যুগ শেষ হয়ে গেছে। ইরানের বদলে পাশটুরি জানিয়েছে, ইরানের সংসদে স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বুধবার মরহুম ইমাম মৃত্যুবার্ষিকী ফার্সে 14ই খুরদাদ উপলক্ষে এক বার্তায় বলেছেন, খুরদাদ একটি ঘটনাবহুল মাস। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির এমন একজন ইমাম যিনি আল্লাহ ছাড়া কাউকে মানেনি এবং আল্লাহর পথ ছাড়া অন্য পদক্ষেপ নেননি। এই বার্তায় তিনি বলেছেন, যদিও সৈয়দ আলী খামেনি আজ আমাদের মাঝে নেই, তিনি তার পবিত্র রক্তের দ্বারা ইমাম খামেনি আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন এবং অতীতের তার চেয়েও আরো উন্নত সম্মান স্বাধীনতা প্রতিরোধের পতাকা ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিয়েছেন। কলিবাফ বলেন, প্রজ্ঞাময় নেতার নিষেধাজ্ঞায় ইসলাম বিপ্লব প্রচন্ড শক্তি নিয়ে অগ্রগতি সম্মান কর্তৃপক্ষের পথে এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, আজ বিশ্ব ইসলামী ইরানের সামরিক শক্তি রণাঙ্গনে কর্তৃত্বের পথে এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, আজ বিশ্ব ইসলাম ইরানের সামরিক শক্তি রণাঙ্গনে এগিয়ে জাতির সন্তানদের সংগ্রাম ময়দানে জনগণের সচেতনতা উপস্থিতি আমাদের প্রিয় দেশের বৈজ্ঞানিক প্রযুক্তিগত সাফল্য প্রত্যক্ষ করছে। কলিবাফ জোর দিয়ে বলেন, জামানার এই বীর সর্বদা ইরানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার উপর জোর দিয়েছেন। সূত্র পাস টুডে।